দুপুর পেরিয়ে সন্ধ্যা নামছিল। হোয়াইট হাউসের ব্রিফিং রুমে হঠাৎ নেমে আসে একটা নিস্তব্ধতা। কোনো বোমা ফাটেনি, কোনো ড্রোন হামলাও হয়নি, কিন্তু এক ঘোষণায় কেঁপে উঠল বিশ্ব। ইরানের পারমাণবিক অস্ত্র বানাতে যা যা দরকার প্রায় সবই প্রস্তুত। এখন সেই কেবল একটি সিদ্ধান্ত বাকি, খামেনির অনুমতি। সেই সিদ্ধান্ত এলেই 2 সপ্তাহের মধ্যে অস্ত্র প্রস্তুত হয়ে যাবে। এই বাক্যটার মধ্যে লুকিয়েছিল এক অসমাপ্ত যুদ্ধের গোপন ঘণ্টাধ্বনি। এমন কেউ একজন আছেন যিনি ইচ্ছা করলেই পৃথিবীর ইতিহাসকে উল্টে দিতে পারেন। একটি বোতাম, একটি স্বাক্ষর, একটি মাত্র ইশারা। ওয়াশিংটনের চোখ মুখ শুকিয়ে যায়। তেল আবিবের বাংকারে আরেকবার নিরাপত্তা পরিকল্পনা পাল্টে ফেলা হয়। রিয়াদে যুবরাজের মুখে পড়ে বিষাদের ছায়া। কারণ বিশ্ব জানে, এক বৃদ্ধ যার নাম খামেনি, তিনি যদি হ্যাঁ বলেন তবে আক্রমণ করা দেশ ধ্বংস হবে, আর যদি না বলেন তবে অনিশ্চয়তা চলতেই থাকবে, চোখ রাঙিয়ে পেছন থেকে ছায়া ফেলতে ফেলতে। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, তিনি না বলছেন বারবার। নিজের হাতে অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি বোতাম টিপছেন না। আর এখানেই তার শক্তি, এখানেই তার ভয়ঙ্কর বার্তা। আমার কাছে আছে, কিন্তু আমি ব্যবহার করি না। হোয়াইট হাউসের সেই অফিসিয়াল ঘোষণায় ঠিকরে বেরিয়ে এসেছিল এক অদৃশ্য উপস্থিতি, নৈতিকতা। কেউ ভাবতেও পারেনি যে ধর্ম, ফতোয়া, নৈতিক অবস্থান এসব শব্দ কোনো রাষ্ট্রকে পরমাণু অস্ত্রের দ্বার প্রান্তে নিয়ে গিয়েও থামিয়ে দিতে পারে। কিন্তু বাস্তবতা সেটাই। আয়াতুল্লাহ খামেনি যেন এক জীবন্ত ফতোয়া, যার সামনে দাঁড়িয়ে অস্ত্রধারীরাও অসহায়। তেহরানের আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা ধোঁয়া আর লাল সাইরেনের আলো। দূরে কোথাও বিস্ফোরণের আওয়াজ শোনা যায়, কিন্তু শহরের পুরনো এক মহল্লায় এক বৃদ্ধ চুপ করে তাকিয়েছিলেন তার রেডিওর দিকে। আয়াতুল্লাহ খামেনির কণ্ঠস্বর আসছে সরাসরি সম্প্রচারে, শান্ত, গভীর, অথচ ধ্বংসাত্মক। তিনি বললেন, আল্লাহ কখনো মানব ধ্বংসকারী অস্ত্র বানানোর অনুমতি দেন না। এই বাক্যটা যেন আকাশে একটা বিদ্যুৎ রেখার মতো চমকে উঠল। চারপাশে যাদের হাতে আগ্নেয়াস্ত্র, যারা প্রতিদিন যুদ্ধ ঘোষণা করে, তাদের কাছে এটা অবিশ্বাস্য ঠেকে। এই লোকটি, যার হাতে পৃথিবীর অন্যতম রহস্যময় পরমাণু প্রকল্পের ভবিষ্যৎ, সে কিনা যুদ্ধ নয় বরং ধৈর্যের কথা বলছে। কিন্তু বিশ্ব জানে, শান্তির এই বাণীই হয়তো সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। 2003 সাল। বিশ্ব তখন ইরাক যুদ্ধ নিয়ে মত্ত। কিন্তু এক চিঠি তখন প্রকাশ পেল, যা ইতিহাসের পাতায় ঢুকে গেল এক ভিন্ন বার্তা হয়ে। আয়াতুল্লাহ খামেনি তার ধর্মীয় ক্ষমতার বলে ঘোষণা করলেন, পারমাণবিক বোমা তৈরি ইসলাম সম্মত নয়। এই এক ঘোষণায় বিশ্ব বিভক্ত হয়ে পড়ে। কেউ বলে এটা নিছক লোক দেখানো কৌশল, কেউ বলে এটা পারস্য সভ্যতার আধ্যাত্মিক পুনর্জাগরণ। কিন্তু বাস্তবতা হলো, এই ফতোয়ার পর থেকেই ইরানের পরমাণু কৌশল এক ছায়া ব্যবস্থায় রূপ নেয়। অস্ত্র না বানিয়ে কেবল বানানোর সামর্থ্য অর্জন করে তারা নিজেদের ঘিরে গড়ে তোলে এক অদৃশ্য আতঙ্কের বলয়। ইরানের অভ্যন্তরে এই ফতোয়া শুধু ধর্মীয় নির্দেশ নয়, বরং রাষ্ট্রীয় আদর্শের ভিত্তিপ্রস্তর হয়ে ওঠে। প্রতিরোধের দর্শন গড়ে ওঠে এই ঘোষণার উপর ভিত্তি করে। বোমা থাকা মানে শক্তি নয়, কিন্তু বোমা না ফাটিয়েও আতঙ্ক সৃষ্টি করতে পারা, সেটাই নতুন কৌশল। বিশ্লেষকরা বলেন, খামেনির ফতোয়া হলো এক অদৃশ্য ঢাল। সে ঢাল বলছে, আমার হাতে বোমা থাকলেও আমি চালাবো না। তবে তার ছায়া এমনভাবে প্রতিপক্ষের ওপর পড়ে, যেন সবসময় মনে হয় বোমাটা কখন পড়ে যায়। এই ফতোয়া একদিকে মার্কিন কূটনীতিকে বিভ্রান্ত করেছে, অন্যদিকে মুসলিম বিশ্বে ইরানকে দিয়েছে এক নৈতিক উচ্চতা, একটি ধর্মীয় সভ্যতা যেটি ক্ষমতা পেলেও সংযম জানে। অনেকের মতে এক কৌশলগত নৈতিক ব্ল্যাকমেইল, যেখানে শত্রুর মনে ভয় ঢুকিয়ে দেওয়া হয় শুধুই নিজের নীতির শক্তিতে। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে খুব কম উদাহরণ আছে যেখানে একটি ধর্মীয় ফতোয়া পরমাণু যুদ্ধের মতো বাস্তব এক বিষয়ের উপর এভাবে ছায়া ফেলেছে। এটি শুধু যুদ্ধ রোধ করেনি, বরং ইরানকে পরিণত করেছে এক নৈতিক পরমাণু শক্তি হিসেবে, যার অস্ত্র হয়তো গোপনে আছে, কিন্তু প্রকাশ্য অস্ত্র তার আদর্শ। ইরান মাত্র 1 মাস দূরে, অথবা 2 সপ্তাহ। এই বাক্যটা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখে 3 দশক ধরে ঘুরে বেড়াচ্ছে। তিনি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বোমার ছবি দেখিয়েছেন, প্রেস কনফারেন্সে ভয় ছড়িয়েছেন এবং আমেরিকান মিডিয়াকে বারবার বলিয়েছেন, এইবার ইরান থেমে যাবে না। নেতানিয়াহুর রাজনীতি যেন দাঁড়িয়ে আছে এই টাইম বোমার উপর। প্রতি নির্বাচনের আগে, প্রতি আঞ্চলিক উত্তেজনার মুহূর্তে তিনি এই বোমার কাঁটা এগিয়ে দেন, শুধু আর কয়েকদিন। কিন্তু সেই দিন আর আসে না। এটা কেবল একটি দেশের নিরাপত্তার প্রশ্ন নয়, এটা একটি রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা, ভয় দেখিয়ে বিশ্বকে একপাক্ষিক দৃষ্টিভঙ্গিতে আনা। কিন্তু তাতে কাজ হয়েছে কি, নাকি এই দীর্ঘশ্বাসে জন্ম নিয়েছে সন্দেহ?
এ যেন এক ভীত গৃহস্থ যার প্রতিবেশী বাড়ির ছেলেটাকে নিয়ে বলে সে খুন করবে আমাকে, আজ না হয় কাল। প্রথমে ভয় লাগে, পরে বিরক্তি আসে, শেষে হাসি পায়। আর সেই হাসির মাঝে লুকিয়ে থাকে এক অভ্যন্তরীণ বিপর্যয়ের ইঙ্গিত। এই উত্তেজনার মধ্যেই ইরানের গার্ডিয়ান কাউন্সিল, যে সংস্থা সরাসরি খামেনির অধীনে, একটা বিবৃতি দেয়, ট্রাম্প যদি খামেনির উপর হামলার কথা ভাবেন তাহলে এমন ঝড় উঠবে যে ঝড়ে অপরাধী নয়, তাদের পৃষ্ঠপোষকরাও ধ্বংস হবে। এই বাক্যটা কেবল হুমকি নয়, এটা এক বিশ্বাস থেকে আগত যুদ্ধের ঘোষণা। গার্ডিয়ান কাউন্সিল হল সেই প্রতিষ্ঠান যাদের সিদ্ধান্তে ইরানের শাসনতন্ত্র বেঁচে থাকে। তারা যখন এভাবে কথা বলে তখন তা হল রাষ্ট্রের আত্মা থেকে উচ্চারিত প্রতিশোধের আগুন। এই আগুন নিছক সামরিক নয়, এটা আদর্শের আগুন, যে আগুন ক্ষোভে জ্বলে না, বরং চুপচাপ কৌশলে বিস্তার পায়। ওয়াশিংটনের ভাষায় এটা রেটোরিক, কিন্তু তেহরানে এটা মর্যাদার ঘূর্ণিঝড়। পেন্টাগনের ভাষায় এটা রেড ফ্ল্যাগ, কিন্তু বিপ্লবী গার্ডের চোখে এটা লাল সূর্যোদয়। এই কাউন্সিল কখনো সরাসরি বোমা চালায় না, কিন্তু যাদের উপর তারা ভরসা রাখে, ইরানের রেভলিউশনারি গার্ড, আল কুদস ফোর্স, তারা জানে এই বার্তার অর্থ কী। এটি যুদ্ধের দামামা নয়, এটি যুদ্ধের শুরুর আগেই প্রতিপক্ষের মনস্তত্ত্ব ভেঙে দেওয়ার কৌশল। পশ্চিমা বিশ্লেষকেরা বলছেন, ইরানের ক্ষমতার প্রকৃত কেন্দ্র আসলে এই রক্ষণশীল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভেতরে, এবং যখন তারা এমন ভাষা ব্যবহার করে তখন আসলে একটি নীরব প্রস্তুতি শুরু হয়। তাদের হাতেই হয়তো লেখা আছে পরবর্তী সিদ্ধান্তের খসড়া, একটি ফতোয়া, একটি বোমা, একটি বিকেল, একটি রাত, যা এখনো আসেনি, কিন্তু হঠাৎ করেই ইতিহাস হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র জানে অস্ত্র থাকাটা এক জিনিস, কিন্তু কখন সেটা ব্যবহার হবে সেই সিদ্ধান্তই আসল খেলা। আর এই খেলার নিয়ন্ত্রণে রয়েছেন এক বৃদ্ধ নেতা, যিনি দিনে 5 বার নামাজ পড়েন, কোরআনের আয়াত থেকে সিদ্ধান্ত নেন এবং একই সঙ্গে সর্বাধিনায়ক হিসেবে পারমাণবিক বোতামের ওপর বসে আছেন। পেন্টাগনের কর্মকর্তারা গোপনে বলছেন, আমরা জানি ইরানের কাছে যন্ত্রপাতি আছে, সমস্যা হলো খামেনির মনটা কি চায় সেটা বোঝা কঠিন। এমন এক শত্রু যে কখনো কৌশল প্রকাশ করে না এবং ধর্মীয় আদর্শের ঘেরাটোপে নিজেকে ঢেকে রাখে, তাকে মোকাবেলা করা সহজ নয়। রাত বাড়ছে, 1000 বছরের পুরনো রাত। তেহরানের কোনো এক গোপন কক্ষে আলো জ্বলছে। 6 জন বসে আছেন একটি বৃত্তাকার টেবিল ঘিরে। প্রতিটি চেয়ারে বসা একজন রেভলিউশনারি কাউন্সিল সদস্য। একজনের সামনে মোটা ফাইলে লেখা নতুন যুগের সূচনা। অন্য পাশে বসে আছেন একজন বৃদ্ধ, তার গায়ে কালো চাদর, চোখে পুরু চশমা, হাতে কোরআন। সবার প্রশ্ন একটাই, তিনি কি সেই চূড়ান্ত অনুমতি দেবেন? হয়তো কাল সকালে একটি না বলবেন তিনি, কিংবা হয়তো এই রাতে এই টুকরো কাগজে সই করে বলবেন সময় এসেছে। ওয়াশিংটন, তেল আবিব, রিয়াদ, লন্ডন, সব শহরের ঘড়ি তখন একসঙ্গে কাঁপতে শুরু করবে, কারণ একা একজন মানুষের না এই পর্যন্ত যুদ্ধ ঠেকিয়ে রেখেছিল। কিন্তু যদি হঠাৎ সেই মানুষটি বলে ফেলেন হ্যাঁ, তাহলে ইতিহাস এক গভীর রাতে আবারও লিখতে শুরু করবে পরমাণু অক্ষরের ভাষায়। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি জানেন, একটা পারমাণবিক বোমা যতটা ভয়ঙ্কর হয় তার চেয়েও বেশি ভয়ঙ্কর হয় অন্য একটা পারমাণবিক বোমা যেটা ফাটেনি, কিন্তু যে কোনো রাতে ফাটতে পারে।